2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা পশ্চিমবঙ্গে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন হতে এখনো 1 বছর সময় বাকি রয়েছে। এই 1 বছর সময় আগেই বঙ্গ রাজনীতির পারদ কিন্তু চড়তে শুরু করেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলে, বিশেষ করে প্রধান 3টে রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেস, খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, যদিও তাদের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে নিম্নগামী, তাদের রাজনৈতিক শক্তি ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে, তারাও রাজনৈতিক প্রচারে রয়েছে। অন্যদিকে ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে বামপন্থীদের মধ্যে সবথেকে বড় শরিক সিপিআইএম পার্টি। এই সিপিআইএম পার্টির ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি নিয়ে তারাও কিন্তু প্রচারে নেমে পড়েছেন। রাজনৈতিক প্রচারে যত দিন এগিয়ে আসছে রাজনৈতিক প্রচারের তীব্রতা তত প্রত্যেকটি রাজনৈতিক দলের বৃদ্ধি পাচ্ছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা বেশ কয়েক বছর ধরে একটি প্রবণতা লক্ষ্য করছি, তা হলো ভোটের দিন যত এগিয়ে আসছে বিভ্রান্তিমূলক প্রচার, তার ধার এবং তার তীব্রতাও, এই বিভ্রান্তিমূলক প্রচারের তীব্রতা তত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাজ্যের প্রতিক্রিয়াশীল দুটো রাজনৈতিক দল যে অভিযোগ করে সিপিআইএম পার্টি বামপন্থীরা ধারাবাহিকভাবে, তা হচ্ছে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি। তারা কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে দেওয়া, ধর্মের ভিত্তিতে বিভ্রান্তিমূলক প্রচার করে মানুষের ভোটগুলোকে করায়ত্ত করতে চায়। কেউ ক্ষমতায় টিকে থাকতে চায় মানুষকে বিভ্রান্ত করে, কেউ মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসতে চায়। এরকম একটা জায়গায় মানুষকে তারা কোন চোখে দেখছে, এই বিভ্রান্তিমূলক প্রচার বলেন, হচ্ছে ধর্মীয় উস্কানিমূলক প্রচার বলেন, এই বিষয়গুলো করতে গিয়ে তারা মানুষকে কোন চোখে দেখছে, মানুষের উদ্দেশ্যে তাদের কি মূল্যায়ন, সেইগুলো কিন্তু তাদের এই প্রচারের মধ্য দিয়েই ফুটে উঠছে। বিভ্রান্তিমূলক প্রচারের মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে দিয়ে, দুটো ভাগে এই ভোটটাকে বিভাজন করে দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে চায়, কেউ ক্ষমতায় আসতে চায়। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যেরই একজন গণতন্ত্রপ্রিয় মানুষ, একজন রাজনীতিবিদ বলা চলে, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র, যাকে আমরা প্রতিনিয়তই আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যার ব্যাখ্যাগুলো আমরা শুনি, আমরা সমৃদ্ধ হই এবং সুন্দরভাবে মানুষকে বোঝাতে সক্ষম হন। তিনি এই গতকালকের ঘটনাগুলো এবং সার্বিকভাবে এই দুটো রাজ্যের রাজনৈতিক চরিত্র মূল্যায়ন করতে গিয়ে তিনি কি বলেছেন এবং বামফ্রন্ট সরকারের আমলকে তিনি কি বলতে চেয়েছেন, বামপন্থীদের সম্পর্কে তিনি কি বলতে চেয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যা আপনি পাবেন তার কথার মধ্য দিয়ে। আর কথা না বাড়িয়ে আসুন শুনি অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং সজ্জন ব্যক্তি অধ্যাপক শুভময় মৈত্র তিনি কি বলেছেন। হ্যাঁ, আমি আসলে বলছি, দেখুন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন ইনফোসিসের অফিসটা খুললেন তখন তিনি সম্ভবত শওকত মোল্লাকে একটু দেখতে বলেছিলেন, এখন যে কিভাবে চলবে। এর ইন্টারপ্রিটেশন এটাও হতে পারে যে শওকত মোল্লা হয়তো সফটওয়্যার ডেভেলপ করবেন ইনফোসিসে বা এই ধরনের নতুন কোম্পানিতে এসে। ফলে আমাদের রাজ্যে কার্যে সত্যি কি কাজ, রাজনৈতিক নেতা নেত্রীদের কে কবিতা লিখবেন, কে ছবি আঁকবেন, কে নাটক করবেন, এর মধ্যে দিয়েই তো রাজনীতিটা চলছে। সত্যিকারের যে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডারের কথা বলতেই হবে, গুরুত্বপূর্ণ, যেমন বামফ্রন্ট আমলে ভূমি সংস্কারের কথা এসেছিল। কিন্তু সেটা বাদ দিয়ে আপনি যদি দৈনন্দিন আমাদের রাজ্যের মোট ভোট 85% যারা পান আর কি, তৃণমূল যোগ বিজেপি এবং তাদের নেতা নেত্রীদের যদি দেখেন, তারা সারাদিন ধরে আমাদের যে আলোচনাটা ফিড করেন, অর্থাৎ আমাদের খাওয়ান যে আলোচনাটা, সেই আলোচনাটার মধ্যে কিন্তু কোনো আগামী দিনের সুস্থ রাজনীতি, ডেভেলপমেন্ট, উন্নয়ন, রাজনীতি নিয়ে আলোচনা, এটা তারা বলতে চান না। এর জন্য তো তাদেরকে দায়ী করা যাবে না, এর জন্য নিশ্চয়ই আমরাই দায়ী। আমরা তাদের মুখ থেকে এই চ্যাংদোলা, ব্যাংবাজি, এই ধরনের কথাগুলোই তো শুনতে চাই। ফলে আমাদের কিন্তু এটা বারবার বুঝতে হবে। আপনারা বারবার শুভেন্দু বাবু সম্পর্কে বলছেন বা তৃণমূলের নেতা সম্পর্কে বলছেন, আমার মনে হয় তারা আমাদের অনেক ভালো বলতে পারতেন। তারা অবশ্যই মার্ক্সবাদ থেকে শুরু করে সাভারকর অব্দি গুছিয়ে আমাদের বোঝাতে পারতেন। ওনারা বুঝতে পেরেছেন যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে সেই জায়গায় পৌঁছতে পারিনি। ওনারা বুঝতে পেরেছেন যে বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আরো নিম্নগামী হয়েছে পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি, আমাদের ভাবনা। ফলে
ফলে ওনারা আমাদেরকে বুঝে নিয়েই আমরা আমাদের যা প্রাপ্য সেটাই আমাদের দিচ্ছেন। ফলে আমি তৃণমূল এবং বিজেপির নেতাদের এখানে সমালোচনা করার কোনো জায়গাই পাচ্ছি না। আমরা ঠিক যেরকম ওরা আমাদের চিনতে পেরেছেন, আমরা শুধু ওনাদেরই ভোট দেবো এটা ওনারা একেবারে নিশ্চিত হয়ে গেছেন। ফলে ওনারা আমাদের যে পাওনা, আমাদের যেটা আমাদের পাওয়ার কথা ঠিক সেটাই আমাদের দিচ্ছেন। আমি ধন্যবাদ দেবো তৃণমূল এবং বিজেপির নেতৃত্বকে। বিজেপি একটা পঞ্চায়েতের সদস্য পদ লাভ করেছে, সেখানেও আমরা খবর করেছি, তৃণমূলের তো করেইছি, বিজেপির পঞ্চায়েত সদস্য কাটমানি নিচ্ছেন আবাস থেকে, মানে বাংলার বাড়ি প্রকল্প থেকে। বিজেপি যেখানে পঞ্চায়েত দখল করেছে সেখানেও দুর্নীতির অভিযোগ উঠছে। মূল প্রশ্নটা হচ্ছে যে দুটি রাজনৈতিক দল, দুটি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল কিভাবে নিজেকে প্রকাশ করবে। সত্যিই তো বিজেপি ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন সংবিধানকে সংসাজিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন, বিজেপি চেষ্টা করছে, ফলে বাইরে চ্যাঙ্গোলা ট্যাঙ্গোলা এগুলো বলছেন। এইটা হচ্ছে রাজনীতির একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে ভারতবর্ষের সিরিয়াস রাজনীতি থেকে আমরা কোনখানটায় দূরে আসছি। দেখুন, সত্যিকারের রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন 32 লক্ষ ভোটার 4 বছরে, তারপর 39 লক্ষ ভোটার অল্প সময়ের মধ্যে কেন হলো, বিজেপি তার উত্তর দিচ্ছে, নির্বাচন কমিশন বলছেন এপ্রিল মাস অব্দি সময় দেবো। আর পশ্চিমবঙ্গে সেই আলোচনাটা কোথায় দাঁড়াচ্ছে, একেবারে কেউ বলছেন পূর্ব দিকের সীমানা দিয়ে লোক ঢুকছে, অন্য দেশের সীমানা দিয়ে, এটা কারা বলছেন? বলছেন বিজেপি। এবং তৃণমূল কি বলছেন? হরিয়ানা থেকে লোক ঢুকে যাচ্ছে। অর্থাৎ তারা ভোটার লিস্ট কারেকশনের চেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার যে প্রচার, এটা করে তারা কিন্তু বুঝতে পারছেন তাদের ভোটটা বাড়বে, এই জায়গাটা কিন্তু বুঝতেই হবে। তারা কিন্তু এটা এমন কারণে করছেন যে না, যে এটা তাদের ভুল করে করছেন, এটা তারা একেবারে বুঝে করছেন। এবং এইখানেই বারবার বলছি, উন্নয়নমুখী রাজনীতির কথা বললে ভোটটা কম পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে এবং ত্রিপুরায়। অর্থাৎ বাঙালি অধ্যুষিত জায়গাগুলোতে নির্বাচনী হিংসা থেকে শুরু করে নিজেদের উন্নয়ন করতে না পারা, আপনি ভারতবর্ষের অন্যান্য জায়গায় এটা পাবেন না। বিশেষ করে বাঙালিরা, আবার বলি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যে রাজনীতি একেবারে অত্যন্ত ভালো প্রকল্প নিম্নবিত্ত মানুষের জন্য, তার থেকেও ভালো প্রকল্প হচ্ছে সোজা টাকা না দিয়ে মানুষকে কাজ করিয়ে টাকা দেয়া। 2004-এ যখন ইউপিএ সরকার আসে, যখন হেডমাস্টারের মতন বেত নিয়ে বামপন্থীরা দাঁড়িয়ে থাকতেন, পরে তারা অবশ্যই নিউক্লিয়ার কি সব ইলেকট্রন প্রোটন নিয়ে গন্ডগোল পাকাতে গিয়ে প্রকাশ কারাত এবং পশ্চিমবঙ্গের বামপন্থীদের দ্বন্দ্বে তৃণমূল আর বিজেপির হাতে সবটা তুলে দিয়ে গেলেন, সেটা অন্য গল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের হাতে কাজ দেয়া, 100 দিনের প্রকল্প যেটা এখনকার বিজেপি সরকারও চালাচ্ছে, তাই নিয়ে আবার পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব আছে, কিন্তু সেই প্রকল্প মানুষের হাতে কাজ পৌঁছে যাওয়ার যে জায়গা, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির নেতারা কতটা গম্ভীরভাবে ভাবছেন এটা নিয়ে প্রশ্ন উঠবে। দোল পলিটিক্স যেটা, সেটা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছেন, ভারতের অন্য রাজ্য যেটা চালু করেছে, কিন্তু এটা ইকোনমিক্সের শেষ কথা নয়। মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়ার বিষয়টা সেই ইউপিএ সরকারের 100 দিনের পর থেকে আজ পর্যন্ত কিন্তু 200 দিন করা যায়নি। বিজেপি ক্রমাগত সেই জায়গায় টাকা কমাচ্ছে, তৃণমূল কংগ্রেস সঠিকভাবে সেই টাকা ডিস্ট্রিবিউট করতে পারছে না, অডিটের প্রশ্ন উঠছে। সুতরাং রাজনীতি যে নিম্নগামী এবং আমাদের যে সেটাই পাওয়ার কথা, আমরা যে জায়গায় আছি, এতে কোনো সন্দেহ নেই।